জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর প্রতিক্রিয়া। একটি দলকে খুশি করতে ভোট এগিয়ে আনা হচ্ছে, বললেন এনসিপির নেতারা। জুলাই সনদ বিচারের রোডম্যাপের পরই নির্বাচনের আলোচনা হওয়া উচিত, বললেন এনসিপি। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকট কেটে গেছে, বললেন ইসলামী আন্দোলন। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে, বললেন বিএনপি নেতা দুদু। সর্বশেষ দেখবেন সরকার প্রধান হিসেবে একটি দলের সাথে যৌথ ব্রিফিং যথার্থ নয়, বললেন জামাত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠককে কেন্দ্র করে হাসনাত আব্দুল্লাহর প্রতিক্রিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচকভাবে দেখি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে দেশের স্বার্থে সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলের এমন সুসম্পর্কই কাম্য। কিন্তু হতাশার বিষয়, বৈঠককে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি। তিনি বলেন, এ সরকার শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো রূপ নয়, বরং একটি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে, দেশের মানুষের অসংখ্য ত্যাগের উপর দাঁড়িয়ে, জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকার। এনসিপির শীর্ষ এই নেতা বলেন, জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার ও নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন নির্বাচনের পূর্ব শর্ত। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া এ নেতা বলেন, জুলাই সনদের পূর্বে নির্বাচনের মাস আর তারিখ নিয়ে কথা বলা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়বদ্ধতা ভুলে যাওয়ার নামান্তর। সনদ রচনার পরে নির্বাচন বিষয়ক আলোচনা চূড়ান্ত হওয়া উচিত। হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের স্থানীয় পর্যায়ে ইতিমধ্যেই চাঁদাবাজি, দখলদারিত্ব, প্রশাসনকে প্রভাবিত করা, পেশিশক্তির প্রদর্শন সহ ক্ষমতার অপব্যবহারের নানা দৃষ্টান্ত প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, যেটা নির্বাচনের অন্যতম আরেকটি পূর্ব শর্ত। তিনি বলেন, নির্বাচনের মাস এপ্রিল কিংবা ফেব্রুয়ারি যেটাই হোক না কেন, তার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে নির্বাচনের পূর্বে জুলাই সনদ, দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কারগুলো হচ্ছে কিনা। একটি দলকে খুশি করতে ভোট এগিয়ে আনা হচ্ছে। একটি রাজনৈতিক দলকে খুশি করার জন্যই জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আনা হচ্ছে, যা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়নি বলেও দাবি করেন এনসিপির এ নেতা। তার মতে, এ বৈঠকে দেশের মাটি ও মানুষের কোনো সুযোগ নেই। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর তাদের যৌথ বিবৃতির ঘটনাখানেক পরেই প্রেস ব্রিফিংয়ে নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, সংস্কার আর বিচারকে পাশ কাটিয়ে সরকার যে নির্বাচনের দিকে যাচ্ছে, তা 18 কোটি মানুষের নির্বাচন হবে না। এমনভাবে নির্বাচনের দিকে গেলে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে, জনগণ আরও গণ অভ্যুত্থানের যেতে বাধ্য হবে। তিনি আরও বলেছেন, বিদেশের মাটিতে বসে যখন সরকার বিশেষ দলের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠকে বসে, তখন একটা হয়ে যায় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থী। সেখানে জুলাই ঘোষণার স্পষ্ট বার্তা দেখিনি, মৌলিক সংস্কার প্রশ্নেও বার্তা পায়নি, শুধু একটি দলকে খুশি করতে নির্বাচন নিয়ে বার্তা আসছে। বিচার ও সংস্কার না হলে তার দল এনসিপি নির্বাচন অংশে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে স্বস্তি ফিরিয়ে এনেছে, বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জাতির প্রয়োজনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকটি প্রত্যাশিত ছিল। এ মিটিং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে উচ্চ মাত্রায় নিয়ে গেছে। বৈঠকটি বাংলাদেশের স্বস্তি ফিরিয়ে এনেছে। শনিবার রাজধানীর জাতীয়
প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জনতার অধিকার পার্টি আয়োজিত নির্বাচিত ও জাতীয় ঐক্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। ফ্যাসিবাদের পতন হয়েছে, এটা যেমন নিশ্চিত, গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচন সরকার, মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। গত 15 বছর ধরে বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছেন। জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান, ইরান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রশিক্ষিত সন্ত্রাসী দিয়ে এলাকায় তাণ্ডব চালিয়েছেন বিএনপি। দলীয় নেতাদের নিয়ন্ত্রণের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকাল 4:30টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার চত্বরে এলজিডি ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে নুরুল হক নূর অভিযোগ করেন, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত গলাচিপা ও দশমিনা উপজেলার গণ অধিকার পরিষদের দলীয় অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আমাকে ও আমার নেতৃকর্মীদের অবরুদ্ধ করা হয়। এজন্য বরিশাল ও পটুয়াখালী থেকে প্রশিক্ষিত সন্ত্রাসী ভাড়া করে এনে এলাকায় তাণ্ডব চালানো হয়। ভাড়ায় আনা সন্ত্রাসীরা রামদা চাপটি, হকিস্টিক, বস্তা ভর্তি ইট নিয়ে আমাদের প্রতিরোধ করে হামলা করে, সড়ক, গাছের গুঁড়ি ও ইট ফেলে পথে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের অনুসারীরা এ হামলা করেছে অভিযোগ করে নুরুল হক নূর বলেন, বিগত 16 বছরে হাসান মামুন কোনো রাজনৈতিক মামলার শিকার হননি, অথচ আমি আর আমার পরিবারের পদে পদে ক্ষতিগ্রস্ত হয়েছি। এই হাসান মামুনকে নিয়ন্ত্রণ করতে না পারলে বিএনপির সুনাম ক্ষুণ্ণ হবে। সরকার প্রধান হিসেবে একটি দলের সাথে যৌথ ব্রিফিং যথার্থ নয় বললেন জামাত। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। জামাতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে শনিবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেটা যথার্থ নয় বলে সিদ্ধান্ত নেয় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। বৈঠকটি শেষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামাতে ইসলামী মনে করে সরকার প্রধান হিসেবে কোনো একটি দলের সাথে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। প্রধান উপদেষ্টা একটি দলের সাথে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করার আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ায় বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেখানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান, সেখানে শুধু কোনো একটি দলের সাথে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক বলে বিবেচিত হতে পারে না। আমরা আশা করি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে এবং বিচার ও সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবে। সরকারের নিরপেক্ষতা এবং অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচিত নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিষ্করণকল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।